সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মনিকর সিম্পল লাইফস্টাইলের নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর সুস্থও আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তবে কি হয়েছে বলো তো, যা গরম পড়েছে, ওই ভালো আছি বলেও ভালো আছিটা কিন্তু মন থেকে আর ফিলিংস আসছে না। আর গরমে বলো একেবারে কাহিল অবস্থা। আর আজকেও আমার ঠিক সেই রকমই অবস্থা। জানালাটা খোলার সঙ্গে সঙ্গেই দেখতেই পাচ্ছ বাইরে থেকে রোদ কিভাবে ঢুকে এসেছে। প্রচুর গরম, বাইরে প্রচুর রোদ। আর টিনের ঘরের মধ্যে বুঝতেই পারছো কীরকম অবস্থা হয় আমার কাজ করতে। আজকের বারটা হচ্ছে রবিবার, আর এখন মোটামুটি বাজে সকাল ওই 8টার মতো। তবে চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ব্লগ এখান থেকে শুরু করে দিলাম। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। গত কয়েকদিন ধরে গরমের চোটে একদম রাতে ঘুম আসছে না। সকালে ভোরের দিকে একটুখানি ঠান্ডা হাওয়াতে ঘুমিয়ে পড়ি, আর যথারীতি উঠতে লেট হয়ে যায়। ঘুম থেকে উঠতে তখন আর কাজ করে আর পেরে উঠি না। প্রায় আজকেও 6:30টার দিকেই ঘুম থেকে উঠেছিলাম। উঠে বাসি কাজকর্ম সেরে, যেহেতু অম্বুবাচী চলছে, সকাল সকাল স্নান দানটা সেরে নিয়েছি। আর পূজা পালি তো এই কয়দিন করব না, অম্বুবাচী ছাড়লে তারপরেই পূজা টুজা দিব। অনেকেই দেখছি অম্বুবাচীতে ঠাকুরকে আম দুধ দিয়ে পুজো করছে, অনেকে পূজা করে যার যেরকম নিয়ম। কিন্তু আমাদের মধ্যে আমি ছোট থেকেই দেখে এসেছি, বাপের বাড়িতেও সেই নিয়ম, শ্বশুর বাড়িতেও এই একই নিয়ম। অম্বুবাচী যেদিন লাগবে সেদিন সকালবেলা পূজা টুজা দিয়ে সুন্দর করে ঠাকুর ঢেকে রাখি। যেদিন অম্বুবাচী ছাড়বে তারপরের দিন সব কিছু ধুয়ে মুছে আম দুধ দিয়ে ঠাকুরকে আমরা পুজো দিই। তো সেই নিয়মই আমিও করছি। তো এই কয়দিন আর পুজো টুজো দিব না, একবারে অম্বুবাচী ছাড়লে ধুয়ে মুছে তারপরে ঠাকুরকে দিব। সকালে স্নানটা সেরে নিই। আর এই 3 দিন আমরা মাথায় শ্যাম্পু টেম্পু করি না, কাপড় চোপড়ও বেশি ধোয়া হয় না, শুধু পরার কাপড়গুলোই ধুই। কিন্তু সাবান এসব বেশি ইউজ করি না, মাটি খুঁতি না। অনেক কিছু আছে যেগুলো দেখে এসেছি, শুনেছি, সেগুলো একটু মানার চেষ্টা করি। অনেকের মধ্যে অনেক রকম নিয়ম থাকে। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি একটু ডাস্টিংয়ের কাজগুলো সেরে নিচ্ছি। আর অল্প কয়েকটা কাপড় চোপড় এদিক ওদিক হয়েছিল, সেগুলো একটু গুছিয়ে রাখছি। অল্প কয়েকটাই ছিল, তো সেগুলো এই যে ঝুড়ির মধ্যে রেখে দিচ্ছি। আর ঘরটাও মুছি না, এই 3 দিন ঘরও মুছবো না। তো অম্বুবাচী যেদিন লেগেছিল 8টার মধ্যে লেগেছিল, আমি সকাল সকালই, তোমরা ব্লগে দেখেছো, আমি সকাল সকালই আমি ঘরটা মুছেছিলাম। আবার যেদিন ছাড়বে সেদিন মুছবো। তো ঘরটা আর মুছবো না, টুকটাক করে গুছানো হয়ে গেছে। এখন এই যে আমার জিনিসগুলো একটু হালকা পাতলা করে ডাস্টিংয়ের কাজগুলো সেরে নিই। এইগুলো একটু হালকা পাতলা করে রোজ দিনই মোছামুছির কাজটা করে নিই, কারণ একটু ধুলাবালো বেশি হয়ে গেলে এমনিতেই ঘরের যা অবস্থা, তার মধ্যে যদি ধুলাবালোটা থাকে আরও ভালো লাগে না, আর মোছা হচ্ছে না। ঘরটাও 2-1 দিন ধরে একটু বালিও লাগছে। আর আমার মানি প্ল্যান্টের গাছটাও একটু ধুলো ধুলো হয়ে গেছে, আর জলটাও কয়েকদিন হয়ে গেছে চেঞ্জ করা হচ্ছে না। তো এটা একটু চেঞ্জ করে দিয়েছি জলটা। আর এদিকে আমার আচারের বয়মগুলো একটু রোদে দিয়ে দিই। দেখতেই পাচ্ছ বাইরে কত রোদ। আর কি হয়েছে, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটা প্রবলেমে পড়ে গেছি। আমাদের মোটরটা নষ্ট হয়ে গেছে, ভোল্টেজ পাচ্ছে না, না কি হয়েছে। তো আমি মোটর দিয়ে জল তুলতে পারছি না। সব সময় রেডিমেড জল দিয়ে কাজ করতে করতে আজকে আর ভালো লাগছে না, এই কুয়া থেকে টেনে জল দিয়ে কাজ করতে হচ্ছে। সকালে একটুখানি ছিল, শুধু স্নানটা সেরেছি, কাপড় চোপড়, পরার কাপড় চোপড় সব আমি এই কুয়া থেকে টেনে তুলে তারপরে ধোয়া হয়েছে। আর রান্নার জল, বাথরুম ল্যাট্রিনের জল, বাসন ধোয়া জল সব আমি টেনে একদম নিয়ে জায়গা মতো এখন রাখবো আগে। আর আমার ছোট মেয়েকে দেখেছো কি করেছে, একটু কলা খেলো, একটা না 2টা কলা খেলো, খেয়ে আমার পিছন পিছন বেরিয়েছে। বেরিয়ে আমাকে যাতে না দেখতে পায়, আমি যাতে না দেখি, সেই করে করে দেখো পালিয়ে গেল। পাশের ঘরে ওর একটা বৌদি আছে, বৌদির ঘরে গেল। আর বড় মেয়েও সেখানেই আছে, তো একটু খেলতে গেছে। যাক,
তারপরে ওকেও স্নান করিয়ে দিব। তো এই যে আমি রান্নার জলটা আগে তুলে আনলাম, আর বাথরুমেও এক বালতি রেখে দিয়েছি, বাইরে বাসন ধোয়ার জন্য এক বালতি এনেছি, পেচ্ছাপ রুম, টয়লেট বা লেট্রিন সবখানে আমি এক বালতি করে জল রেখে দিয়েছি। কারণ বাচ্চারা আছে ঘরে, কখনো একবারও ওদের প্রস্রাব লাগবে, প্রস্রাব করতে যাবে, লেট্রিন লাগবে, লেট্রিনে যাবে। তো জল টল ভরে রেখে তারপরে আবার ওই যে চলে এসেছি রান্নাঘরটা একটু গোছাতে। এই ঘরটা গোছানো হয়নি, বিছনাটাতে সকালবেলা মাসরির পাপা একটু হারমোনিয়াম নিয়ে বসেছিল, হারমোনিয়ামটা যে জায়গায় বাজিয়েছে সেই জায়গাতেই রেখে দিয়েছে। এখন একটু জায়গা মতো রেখে দিলাম, উপরে একটা কাপড়ও দিয়ে দিয়েছি। এটা ট্রাঙ্কের মধ্যেই রাখে ওই রুমে ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে রোজ দিন একবার আনে একবার নেই, তো আজকে আর নেইনি, কালকে এনেছিল, কালকেও নেইনি, আজকেও নেইনি, তো এখানেই রেখে দিয়েছি। আবারও সন্ধ্যাবেলায় বসবে আবারও একটু। এখন ঘরে নেই, এই যে মোটরটাকে নিয়ে গেছে। তো চলো এই রান্নাঘরের টুকটাক কিছু গাছানোর আছে, সেগুলো সেরে তারপরে রান্না করব। সকালে আজকে শুধু চা জল খাবার খেয়েছি মুড়ি চুড়ি দিয়ে, আর সিদ্ধ ভাত করেছি। কেউ খায়নি, বাচ্চারাও খায়নি, মাসরির পাপাও খায়নি, আমিও খাইনি। তো একটু তাড়াতাড়ি করে রান্না করে নিব। একটু ছোট ছোট মাছ নিয়ে এসেছিলো, মাছ রেখেছি, সেগুলো কেটে কুটে পরিষ্কার করে তারপরে রান্নাটা করব। আগে ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নিই। বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার ঘরের নিচের জায়গাটা কি অবস্থা হয়ে আছে। টেম্পোরারি করে আমরা নিচটা একটু প্লাস্টার মারা হয়েছিল, সেটাই এখন ভেঙে গুঁড়া গুঁড়া হয়ে যাচ্ছে। যখন হয়ে যায় তখন একটুখানি দিয়ে ঠিক করি, আবারও ভেঙে যায়, আবারও একটু ঠিক করি। কখন যে আমার এই ঘরটাকে ঠিক করব, একটু শান্তিতে নিঃশ্বাস ফেলবো, ভগবানই জানে। তো যাই হোক, আশা তো সবাই করে, আশা পূরণ করার মালিক তো একজনই, জানি না কবে আমাদের আশা পূরণ হবে। তো চলো, ঘর তো আর মুছবো না, ঘরটা ঝাড়ু দিয়ে একবারে কার্পেটটা পেতেই দিয়েছি। আর একটু ধুলো ধুলো হয়ে যাচ্ছে, কারণ রোজ দিন ঘর মুছে থাকি, একদিন না মুছলে ভালো লাগে না। আর বাচ্চারা তো বুঝতেই পারছো, বাইরে ঘুরে দৌড়াদৌড়ি করে একটু বালু বালু হয়ে থাকে। সকালবেলা একবার ভালো করে ঝাড়ু দিয়েছি, আবারও একবার দিচ্ছি, যেহেতু ঘর মোছা হচ্ছে না, 2-3 বার করে ঝাড়ু দিতেই হচ্ছে। এদিকে দেখো, এই যে মাছগুলো রেখেছিলাম সেগুলো কুটে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি। আর বাসন কয়েকটাও রয়ে গেছে সকালের খাবারের, প্রায় বেজে গেছে কিন্তু 10টা 10। তো এখন রান্নাটা বসিয়ে দিব। সকাল সকাল হালকা পাতলা খাবারই খাওয়া হয়েছে, তো খিদেও পেয়ে যাবে সবারই একটু তাড়াতাড়ি করে। আর কি বলো তো, সারাদিন এই গরমে গরমে কাজ করতে করতে আর কাজের পাকে পেটে একটা কিছু পড়লেই আর হলো। এই গরমে কাজ করতে করতে খাওয়ার ইচ্ছেটাও একবার সময় চলেও যায়, জানো তো। দুপুরবেলা যদিও বা একটু খাই, রাতের বেলায় খেতে ইচ্ছেই করে না। আজকেও যেহেতু রবিবার, সকালের রান্নায় কিছু ছিলই না, শুধু ভাতেই করেছিলাম, সিদ্ধ ভাত। তো কেউ খায়নি, বাচ্চারাও খায়নি, আমরা দুইজনেও খাইনি। ভাত বসিয়েছিলাম, সবজিও কুটিয়েছিলাম, কিন্তু এই মাসির পাপা বললো এখন আর রান্না করতে হবে না, একবারে দুপুরবেলাই করো। আমি একটু মটরটা নিয়ে বেরোই, মটরটা সেরে আনি, তারপরে তুমি আস্তে ধীরে রান্নাটা করতে থাকো। তো আর রান্নাটা করলাম না, ভাত তো হয়েই আছে, এখন তরকারি করব শুধু। আর আজকে যেহেতু রবিবার, একটু দুপুরবেলা মাছ টাছ না হলেও ভালো লাগে না। সকালবেলা মাছ কিছু ছিল না, শুধু নিরামিষ সবজি করব ভাবছিলাম, তো খেতে ইচ্ছা করছে না, তার জন্য রান্নাটা করতে বারণ করেছে। সকালের টাইমটা যতই গরম লাগুক, গরম দিনে কিন্তু সকাল সকাল কাজকর্মগুলো করতে কষ্ট হলেও করার ইচ্ছে থাকে, কিন্তু সারাদিন করার পর বিকেলবেলা আর কোনো কাজ করতেও ইচ্ছা হয় না, মনে হয় একটু শুয়ে থাকি। সারাদিন তো প্রচুর হয়েছে, এবার একটু শান্তিতে একটু বিছানায় শুই। আর কি বলো তো, তোমাদের সাথে যতই এনার্জেটিক সাথে ব্লগ শেয়ার করি, যতই বলি যে অ্যাক্টিভলি কাজ করি, কিন্তু দিনের শেষে শরীরে তো একটু ক্লান্ত থাকেই, তখন আর
আমাকে একটু রেস্ট নিতেই হবে। রেস্টটা না নিলে পরের দিনের জন্য এনার্জি থাকবে না, আর কাজ করতে পারবো না সংসারে। তো যাই হোক, চলো এই যে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। আগে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এই মাছগুলো না খুব সাবধানে ভাজতে হয়। কড়াইটা যদি একটু কম গরম হয় বা তেলটা একটু কম হয়, তখনই মাছগুলো কড়াইতে লেগে যায় আর ভেঙে চড়ে যায়। তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটু নুন একটু হলুদ দিয়েছি, মাছের সঙ্গে তো দিয়েছি, তবে তেলের মধ্যে দিয়ে তারপরে মাছগুলো দিয়েছি। তো মাছগুলো সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। আর সকালে যে সবজি কুটিয়ে রেখেছিলাম নিরামিষের জন্য, সেগুলো দিয়ে এই মাছগুলো দিয়ে 2টা তরকারি করব। আর ভাবছি বড় বড় এগুলোকে চাপিলা মাছ আমরা যেটাকে বলি, সেই বড় বড় চাপিলা মাছগুলো দিয়ে 2টা বেগুন আনবো দোকান থেকে, সামনের দোকান থেকে 2টা বেগুন দিয়ে করব। আর পুঁই শাক দিয়ে একটু পেঁয়াজ দিয়ে করব, 2টা মাছ দিয়ে। আর ছোট্ট ছোট্ট যেগুলো সেগুলো দিয়ে, বুলগুলো যে কেটেছিলাম বাজার জন্য শুধু পেঁয়াজ দিয়ে, সেগুলোর মধ্যে দিয়ে একটা তরকারি করব। তো আজকে না আমি আমার মার স্টাইলে সব রান্না করব। আমার শ্বশুর বাড়িতে পেঁয়াজটা একটু কম খায় মাছের সঙ্গে, জিরে দিয়েই খায়, জিরে বাটা দিয়ে, জিরে ফোড়ন দিয়ে। আর আমার বাপের বাড়িতে ছোট মাছে একটু পেঁয়াজ দিয়ে মা করে। তো আজকে আমি সেরকমভাবেই করছি। আর খাওয়া শেষে সেটাই বলেছিলাম হিমাশ্রীর পাপাকে, যে আজকে আমি আমার মার মতন করে সব রান্না করেছি, সেই স্বাদটা আজকে লেগেছে জিহ্বায়। তো যাই হোক, চলো এদিকে দেখো আমি যে বুলগুলো দিয়ে দিয়েছি, দিয়ে লঙ্কা চঙ্কা দিয়ে হলুদ সব কিছু দিয়ে একটু লাড়িয়ে চাড়িয়ে মাছগুলো দিয়ে আস্তে আস্তে করে এগুলো একটু তরকারি করব। এদিকে রান্না হচ্ছে আর দিন একদম অন্ধকার হয়ে নেমে আসছে। সকালবেলা তো দেখেছিলে রোদ উঠেছিল, এই যে দেখো বৃষ্টি পড়েই গেছে। তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়ে আমি বাইরের কাপড় সুপুরি রোদে দিয়েছিলাম, গোটাগুলো তোলাই হয়নি, বৃষ্টি পড়ে গেছে। কাপড়গুলো তুলে নিয়েছি, সুপুরিগুলো তুলেছি, আচারগুলো তুলেছি। আর এদিকে হিমাশ্রীর পাপাও চলে এসেছে মোটরটা নিয়ে। তো মোটরটা ফিটিং করতে করতে আমার কিন্তু রান্না কয়টাও হয়ে যাবে। তো চলো এদিকে আমার রান্নাও হয়ে গেছে। আর হিমাশ্রীর পাপা মোটরটাও ফিটিং করে নিয়েছে। আর উপরে ট্যাঙ্কিটা একটু নোংরা হয়ে গেছিলো, সেটাও পরিষ্কার করে একবার স্নান করে চলে এসেছে। আর বাচ্চাদেরকে দিয়ে দিয়েছে, ছোটটাই তো মাছ খাই না, ওকে একটু সিদ্ধ দিয়ে আর একটু কলা দিয়ে ওকে খাইয়ে দিয়েছি। আর হিমাশ্রী প্রথম যে তরকারিটা করেছিলাম সেটা দিয়েই খেয়েছে, খেয়ে ওরা 2জন শুয়ে পড়েছে। আর তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি। আমার রান্নাবান্না শেষ, এখন খাওয়া দাওয়াই সারার বাকি, তারপরে আছে অন্য কাজকর্ম বিকেলে। তো তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো। আজকের মতো টাটা।